যানজট নগর জীবনে অভিশাপের অপর নাম। আর রাজধানীর যানজট সৃষ্টির অন্যতম কারণ স্বল্প দূরত্বের ইউটার্ন পয়েন্টগুলো। পরিসংখ্যানে জানা যায়, যানজটের কারণে প্রতিদিন রাজধানীতে নষ্ট হচ্ছে ৮০ লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতির মান প্রায় ২০,০০০ কোটি টাকা। এই সমস্যার সমাধানে রীতিমতো গবেষণা চালিয়ে যান স্বশিক্ষিত ট্যাক্সি চালক মোহাম্মদ আলী। নিজের আবিষ্কৃত ইউলুপ পদ্ধতির মাধ্যমে ঢাকায় কোনো যানজট থাকবে না বলে দাবি তার। এপারের গাড়িটা আমার ওই শাহবাগ যাবে কিভাবে, বিজয় সরণির মোড় যদি ঘুরে আসে তাহলে দেখবেন একলা চলে গেছে, কোনো সিগন্যাল লাগবে না, কোনো যানজট লাগবে না। বিজয় সরণের গাড়ি যদি আগারগাঁও যাবে সেটি কি করবে, ওইখানে যদি বন্ধ থাকে তা ওই গাড়িটা আমার এই ফার্ম গেটে যে ইউলুপ দেওয়া হবে এখান থেকে ঘুরে যদি চলে যায়, দেখবেন কেউ কার জন্য আটকা পড়তেছে না, কেউ কার জন্য ব্রেক করতেছে না। এই পদ্ধতিতে যে কোনো গাড়ি তার গন্তব্যে যেতে চলতে হবে বামে, ডানে যেতে চাইলে ইউলুপের মাধ্যমেই চলতে হবে বলে জানান তিনি। যেখানে ছোট জায়গা ছোট লুপ ছোট গাড়ি ঘুরবে, যেখানে বড় জায়গা পাবো সেখানে বড় গাড়ি ঘুরবে। মোহাম্মদ আলীর ইউলুপ পদ্ধতির উদ্ভাবনের ৪ বছর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গ্রহণ করেছে একটি উদ্যোগ। টঙ্গী থেকে ৭ রাস্তা পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে ২২টি ইউলুপ তৈরি করা হবে গড়ে ১.৫ কিলোমিটার ব্যবধানে। আমরা কম খরচে ইমিডিয়েট একটা সলিউশন করার চেষ্টা করছি, যার জন্যই আমরা এই ২২টি ইউলুপের মাধ্যমে একটা প্যাকেজ চিন্তা করে আমরা এটার ইফেক্টটা দেখব। ইউলুপের যথাযথ ব্যবহার হলে যানজটের ভয়াবহতা থেকে অনেকখানি মুক্তি আসবে নাগরিক জীবনে। তবে এজন্য পরিকল্পিত সড়ক ব্যবস্থার প্রতি গুরুত্ব দেন এই পরিবহন বিশেষজ্ঞ। একটা রাস্তার যদি পূর্ণ মাত্রায় কেউ পরিবহন ক্ষমতাটাকে যদি কার্যকরীভাবে ব্যবহার করতে চায়, তাহলে ইউলুপ সেই দাওয়াইটা দিয়ে আমরা সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারি। মানুষের কর্মঘণ্টা বাঁচাতে পূর্বাচল সহ নতুন শহরগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলার পরামর্শ তাঁর। দেশে যেভাবে যানজট বেড়ে চলেছে, তাতে করে ইউলুপ বা বিকল্প কোনো ব্যবস্থা না হলে এ সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন নগরবাসীরা। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।